হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সকলে কেমন আছো? আর এখন বাজছে রাত 10টা। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি এখন বেরিয়ে গেছি, এবার যাব একটা জায়গায়। একটা জায়গা বলতে ডিনার করতে যাবো গো আজকে। ডিনার ডেট নয়, তবে জাস্ট নর্মাল ডিনার করতে যাব। ডিনার ডেট হলে বেশ সাজুগুজু করতে হতো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি জাস্ট লাইট হালকা মেকআপ করে নিয়েছি, একটু জাস্ট হালকা করে লিপস্টিক আর এইটা দেখো আমাদের বাড়িটা, ফ্ল্যাটটা আর কি। তো আমরা থাকি 3rd ফ্লোরে, একদম ওপরে, আর পিছনের দিকে আমাদেরটা। তো আজকে ওয়েদারটা দারুণ। আর আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি আমার পিম্পলসগুলো। সেই ব্লগটাতে, মাস্কের ব্লগে তোমাকে দেখেছিলাম একটা হয়েছিল, এখন তোমরা দেখো আমার 3খানা পিম্পলস হয়ে গেছে। তো কিছু করার নেই। তো পিম্পলসের সাথেই লিপস্টিক ফিপস্টিক পরে চলো যাওয়া যাক ডিনার করতে। তো যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে মোটামুটি 600 থেকে 650 মিটার মতো ডিস্টেন্স। তো পারিকা বলে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে ট্রাই করিনি আগে কখনো, তো এই ফার্স্ট টাইম ট্রাই করব, দেখি। তো তোমাদেরকেও দেখাবো আজকে একটা ইন্টারেস্টিং আইটেম অর্ডার দেব, একদম নতুন। আগে খেয়েছি অবশ্যই এই আইটেমটা, কিন্তু ভালো লেগেছিলো খুব, অন্য একটা জায়গা থেকে খেয়েছিলাম, অবশ্যই খুব ভালো লেগেছিলো। তো এবারে ভাবলাম ওই আইটেমটাই অর্ডার করব, এখানে গিয়ে খেয়ে দেখি কেমন। এর রিভিউটা বেশ ভালো। তো আমরা হাঁটতে হাঁটতেই যাচ্ছি, একদম বাড়ির কাছে। তো তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। দেখো দুপাশে দোকান, এমনিতে খাবার দোকানগুলো এখন খোলা আছে, তবে অনেকটাই রাত হয়ে গেছে, 10টা বাজছে, তো বাকি সব দোকানগুলো বন্ধ হয়ে গেছে, মানে কাপড় জামা এই সব দোকানগুলো। রিলায়েন্স ডিজিটাল, এটা হচ্ছে স্টার বাজার, স্টার বাজারও বন্ধ হয়ে গেছে। তারপর রিলায়েন্স ডিজিটাল, সবই এগুলো প্রায় বন্ধ হয়ে গেছে, খালি খাবারের দোকানগুলো শুধু খোলা। তবে তোমরা দেখতে পাচ্ছ কত গাড়ি ঘোড়া, মানে মোটামুটি তোমার অবশ্য ব্যাঙ্গালোর বলে কি যে কখনো ঘুমায় না, সারা রাতই জেগে থাকে, তো সেই রকম অবস্থা। তো সারা রাতই তোমরা গাড়ি ঘোড়া দেখতেই পাবে যখনই ভিডিও করি। তো এই সময়টা তো কোনো ব্যাপারই না, এই সময় ভালোই মোটামুটি ভিড় থাকে। আর আজকে যেহেতু ফ্রাইডে নাইট, মানে ফ্রাইডে নাইটে আমি শ্যুটটা করেছি, তো ফ্রাইডে নাইট তো এমনিতেই লোকজন বেশ বেরিয়েছে ঘুরতে টুরতে। তো শনি রবি ছুটি 2 দিন। তো আর হচ্ছে কি যে বৃষ্টি হয়েছে আজকে, জানো তো। তো ওয়েদারটাও বেশ ভালো আছে, সাইডে তোমরা দেখতে পাবে বেশ জলও জমে গেছে কিছু কিছু জায়গায় অল্প করে। তো এটা দেখো রিলায়েন্স ডিজিটাল, লাইটগুলো জ্বালা আছে, ভেতরে বন্ধ হয়ে গেছে এমনি। আর এরকম অনেকগুলো এখানে ব্র্যান্ডের দোকান আছে, খুব ভালো পশ এরিয়া এই জায়গাটা। তো চলো তোমরা দেখো কীরকম লাগছে জানিও। আর ওয়েদারটা তো খুবই ভালো, সেই জন্য আমরা আজকে ডিনারের প্ল্যান করলাম বাইরে। তো চলো এবারে দেখতে থাকো। গাইজ এই জায়গাটা দেখো কি সুন্দর লাগছে, মানে জাস্ট দুদিকে কাগজ ফুলগুলো হয় সেইগুলোর প্রচুর গাছ লাগিয়েছে। তো মাঝখান দিয়ে আমি হেঁটে এলাম, তো দেখতে দারুণ লাগছে। তো এটা ছিল রেস্টুরেন্টের পাশেই, দেখো পারিকা। তো এখন ঢুকলাম রেস্টুরেন্টে, তো এখানে কেউ নেই ডেস্কে, তো ভেতরেই ঢুকে যাই ডাইরেক্ট, দেখি। তো ভেতরে গিয়ে ঢুকে দেখলাম বিশাল ভিড় আছে। আর জানো তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা দারুণ, তোমরা দেখতে থাকো। এই দেখো টেবিলে বসে গেছি, আর গ্লাস দিয়ে দিয়েছে, এগুলো জল খাওয়ার গ্লাস। তো গ্লাসটা খুবই সুন্দর তুললাম। আর ছবিতে তো দেখো তোমরা, এখানে মেনু কার্ডটাও আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো লাইটগুলো, লাইটিংগুলো খুব সুন্দর দিয়েছে। আর তোমাদেরকে যেরকম বললাম অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো, ভেতরে সাজানোটা খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন। তো এখানে তো সব দিয়ে দিয়েছে, ক্যান্ডেলও জ্বেলে দিয়েছে, ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে, ক্যান্ডেল লাইট ডিনারের মতনই হয়ে গেল ব্যাপারটা। তো মেনু কার্ডটা আমি দেখি কি কি খাওয়া যায়। তো আর এই দেখো ড্রিঙ্কসের মেনু কার্ডটা জাস্ট দেখো কি সুন্দর দেখতে, বোতলের শেপে। তো বেশ ইন্টারেস্টিং। তো যাই হোক, ড্রিঙ্কস তো আমাদের খাই না আমরা, তো লাভ নেই।
এবার মেনুটা দেখি, মেন ফুড আইটেমসে কী খাওয়া যায়। ও, তোমাদেরকে যেটা বলছিলাম ইন্টারেস্টিং আইটেম যেটা আমরা আজকে অর্ডার দিয়েছি, সেটার নাম হলো নীর ধোসা। তো এক ধরনের ধোসা, বাট ওটা কী বলো তো, চাল গুঁড়ি দিয়ে হয়, মানে খেয়ে আমি যেটা বুঝলাম চাল গুঁড়ি দিয়ে হয়। তো তোমরা কি কখনো ট্রাই করেছো? তো ট্রাই করে থাকলে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আমার কিন্তু অসাধারণ লেগেছে। এই দেখো আমি চিয়ার্স করে নিয়ে এখন শ্যাম্পেন খাচ্ছি। না গাইস, শ্যাম্পেন এটা মোটেই নয়, জাস্ট জল খাচ্ছি। তো এই দেখো নির্ধোসা চলে এসছে। দেখতে কি সুন্দর না? দেখতে ভালো, খেতেও ভালো, তবে সেরকম কোনো টেস্ট মানে আলাদা করে কিছু নেই। তবে এটা যে কোনো তোমাকে একদম ড্রাই আইটেমের সাথে, ধরো সুখা টাইপের আইটেম বা তোমার সেমি গ্রেভি আইটেম, চিকেন বা প্রনের সাথে খুব ভালো লাগে। তো আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে প্রন ঘি রোস্ট আইটেমের সাথেও দারুণ লাগে খেতে। তো তোমরা একবার ট্রাই করে দেখো যদি না খেয়ে থাকো নির্ধোসা, আর যদি খেয়ে থাকো তাহলে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। চলো বেরিয়ে গেছি এবার খাওয়া দাওয়া করে। তো বেরিয়ে তোমাদেরকে একটু ভেতরটা দেখাই। ভেতরটা যাওয়ার সময় দেখানো হয়নি তোমাদেরকে, তো ফেরার পথে ভাবলাম তোমাদেরকে দেখাবো। দেখো কি সুন্দর জায়গাটা। এখানে আসলে কি বলো তো, একটা মানে থাকার হোটেলও আছে ওর সাথেই। তো এই দেখো গণেশ ঠাকুরের মূর্তি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, ওয়াল পেন্টিংটাও বেশ ভালো করেছে। তো এখানে আমি সোফাতে গিয়ে এবার একটু বসে টসে, পাশে একটা অ্যাকোয়ারিয়াম আছে, তো ওখানে গিয়ে একটু দেখবো চারিপাশটা, তোমাদেরকে দেখাবো। এই দেখো রিসেপশন ডেস্ক এটা। তো আমি গিয়ে তো বেশ ভালোই লাগলো আমার, বসে পড়লাম এখানে কমফর্টেবলি নিজে সোফা মনে করে। তবে হ্যাঁ, কেউ এলে তাড়িয়ে দিতে পারে ভয়ে আমি উঠে পড়লাম যে এখনই তাড়া দেবে আমাকে দেখতে পেলে। তো মাছগুলোকে একটু দেখছিলাম, ভালো লাগছিল অ্যাকোয়ারিয়ামটা, তো দেখতে বেশ সুন্দর। আর হচ্ছে কি যে এবার বাকি ওই দিক থেকে কেউ একজন আসছে, তো গাইস চলো আমি এবার পালাই, আর দেখে লাভ নেই, আর কিছু নেই সেরকম দেখার, হয়ে গেল। আর বেরিয়ে খুব সুন্দর এই জায়গাটাতে বোধহয় তুলসী গাছ, হ্যাঁ তুলসী গাছ রেখেছে। তো তুলসী মঞ্চটা খুব সুন্দর, আর এই রাস্তাটাও বেশ, আর এটা তো বেরোনোর রাস্তাটা। আর তোমাদেরকে দেখাই, এখানে একটা মূর্তি আছে খুব সুন্দর এন্ট্রান্সের দিকে। এই দেখো মূর্তিটা খুব সুন্দর লাগছে, বেশ বড় মূর্তিটা। তো চলো হয়েই গেল, আর খাওয়া দাওয়া শেষ, সব শেষ। এবারে হাঁটতে হাঁটতে সোজা বাড়ির দিকে রওনা দিই। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, জানো তো এই লাইনটাতে, মানে যেখানে রেস্টুরেন্টটা অবস্থিত, এই লাইনটাতে সব কটা বিল্ডিংই রেস্টুরেন্ট, আর মানে 3-4 তলা বিল্ডিং, তো প্রত্যেকটা তলায় এক একটা রেস্টুরেন্ট। তো একটাও থাকার বাড়ি নয় এই লাইনটাতে স্পেশালি। আর এর পাশে আর একটা লাইন তোমরা দেখতে পাচ্ছ, ওখানে থাকার মানে বাড়ি আছে, বাড়িঘর। তো এই লাইনটা পরপর রেস্টুরেন্ট। তো আমার সবকটা তো এক্সপ্লোর করা হয়নি, তবে হ্যাঁ সবকটা এক্সপ্লোর করার খুব ইচ্ছা আছে, স্পেশালি যেগুলো একটু বেশি মানে ভালো রিভিউজ আর খুব ফেমাস, তো সেইগুলো অবশ্যই ট্রাই করব। আর আমরা তো অবশ্য নতুন এসছি এখানে, একদম 4 মাস মতো হলো এসছি, তো সেই জন্য এখনও পুরো জায়গাটাও ইনফ্যাক্ট এক্সপ্লোর হয়নি। এইচএসআর লেআউট বিশাল বড় জায়গা। তো এই দেখো বাড়ির কাছে চলেই এসছি। আমাদের বাড়ির সামনেই অটো 2-4টে রাখাই থাকে, কারণ একটা স্টল আছে তো রাস্তার ধারে, তো বাড়ির পাশেই একদম নিচেতে, তো ওখানে সবাই খেতে আসে দেখেছি, তো সেই জন্য অটোগুলো এখানে রাখাই থাকে রাত্রে। তো এই দেখো এই একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, সম্ভবত এটা একটা দোকান তৈরি হচ্ছে, দেখে যা বুঝতে পারছি, জানো তো। তো কিসের দোকান হবে জানি না, দেখা যাক কিসের হয়, তারপর তোমাদেরকে দেখাবো। আর আমাদের ফ্ল্যাট তো চলেই এসছে। চলো তাহলে আজকের মতো